गुड इवनिंग एवरीवन, वेलकम बैक टू द चैनल टू अ न्यू वीडियो। এই যে সপরিবারে বেরিয়ে পড়েছি আমরা গাড়ি নিয়ে। টিং 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 টিং, মামা বাবান। আমরা এখন বেরিয়ে পড়েছি। বাবানের পরীক্ষা কি শেষ হয়ে গেছে? হ্যাঁ, ইত্তিত্ব আছে। আর এখন আমরা যাচ্ছি রাস্তায়, মানে হাই রোডে। কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা আস্তে আস্তে প্রকাশ করব। চলো দেখতে থাকো, কারণ আমরা এখনও ঠিকঠাক জানি না আমরা কতদূর গিয়ে পৌঁছাবো। তবে একটা ভালো ট্রিপ হতে চলেছে বলে আশা করা যায়। আর হুট করে প্ল্যান, আমাদের যেরকম আগে থেকে কোনো প্ল্যানিং থাকে না, লাস্ট মিনিটে সব সময় আমাদের ঘুরতে যেতে হয়। আমার একটুও ভাল লাগে না, আমি কিচ্ছু প্ল্যান করতে পারি না, কিচ্ছু না, ঠিকঠাক করে মানে প্যাকিং করতে পারি না। জাস্ট ও 2টোর সময় লাঞ্চ করতে এসে বলছে তোমাকে 2 আওয়ার্স টাইম দিলাম, রেডি হয়ে নাও, সব রেডি করো, তা আমরা বেরোবো। 2 আওয়ার্সে ভাবো, আমরা যদি মেয়েরা রেডি হওয়া শুরু করি তাই আমাদের 2 আওয়ার্স টাইম লাগে শুধু নিজেদের সাজতে গুজতে। সেখানে ফুল প্যাকিং করা কি সম্ভব? সেখানে মেয়ের জিনিসপত্র নিয়েছি, ছেলের আমারগুলো গোছাতে গোছাতে কত টাইম লাগে। তবু আমরা কটার সময় বেরোলাম? 5:30 না? কটায় বেরোলাম আমরা? 5টা তো, 5টা না 5:30? 5টায় হবে না? 5টা, হ্যাঁ 5টার একটু পর পরে বেরিয়েছি মনে হচ্ছে। 5টার দিকে আমরা বেরোলাম। এখন বাজে 6:40। এখন আমরা হাইওয়ে দিয়ে যাচ্ছি। আর যেহেতু এখন অফিস টাইম তাই হাইওয়েতেও একটু রাশ আছে, খুব মানে গাড়িটা স্মুথলি ট্রেনে চালানো যাচ্ছে না, আধা ঘন্টা, তাই একটু লেটে চলছে। আধা ঘন্টা মার খেয়ে গেছি, তাই তো। মাম্মা আজকে দুপুরবেলা ঘুমায়নি, তাই জন্য ও একটু খ্যান খ্যান করছে, ওরও ঘুম পেয়ে গেছে। চলো দেখতে থাকো আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি, আপডেট তোমাদের সাথে শেয়ার করব। এখন আমরা কোলাঘাটে, আর আমরা এই একটা রেস্টুরেন্টে এসে জাস্ট ইভিনিং স্ন্যাক্সটা একটু খেলাম। আমরা ডিমের চপ খেয়েছি, ঘুগনি মুড়ি খেয়েছি। হ্যাঁ, আর আমার এদিকে ফোনে কটা মেশিনে অর্ডার হয়েছে শুনলে মাথা খারাপ হয়ে যাবে। 3টে 4টে একটা 5টা, আরেকটা মেশিনে অর্ডার। ঘুরতে গেলে এই বিপদ হয় আমাদের। আর মামামকেও খাইয়ে নিয়েছি এই ফাঁকে একটুখানি। ও দুধ বিস্কিট খেয়ে নিয়েছে। এখন আমরা সবাই খাওয়া দাওয়া হয়ে গেছে ফুল, এবার আমরা বেরোবো। এখন আমরা এসেছি একটা হোটেলে রাত্রে ডিনারটা কমপ্লিট করতে, কারণ এখন বেজে গেছে প্রায় কটা বাজে গো? 11টা। ওইটা কি হলো? 11টা। আর মোটা নীল নীল লাগে লাইটে। 11টা বেজে গেছে, তাই জন্য আমরা ডিনারটা সেরে নিচ্ছি, কারণ রাস্তায় দেরি হয়ে যাবে না। যে কোথায় হোটেল পাবো না পাবো সেটা ঠিক নেই। এই যে আমরা রুটি আর চিকেন কষা নিয়ে নিয়েছি। আর বাড়িতে আজকে দুপুরবেলায় যে রান্না করেছিলাম এঁচোড়ের তরকারি চিংড়ি মাছ দিয়ে, তো সেটাও আমরা নিয়ে চলে এসেছিলাম। ওটা দিয়ে এখন ডিনার হচ্ছে। আর এখান থেকে আমরা এখন যেখানে চলে এসেছি সেটা হলো উড়িষ্যা। আর উড়িষ্যায় এসেছি যখন, অনেকেই তোমরা নিশ্চয়ই গেস করতেই পারছো যে আমরা কোথায় যাচ্ছি। আমরা কোথায় যাচ্ছি বাবা? কিন্তু এখান থেকে পুরীতে যেতেও অনেকটা টাইম লাগবে, যেহেতু আমরা খুব একটা জোরে চালিয়ে আসিনি। এখান থেকেও বললো, এই যে এখানে খেতে এসেছি রেস্টুরেন্ট থেকে বললো প্রায় 5 থেকে 5.5 ঘন্টা লাগবে না গো? লাগবে পুরীতে যেতে। এখন দেখা যাক কী করবো। এখন আমরা খেতে খেতে জাস্ট চিন্তা করছি যে এখনও গাড়ি চালিয়ে আর একটু এগিয়ে যাবো, জানি না খেয়ে দেখি নাকি এখানে থাকবো। আমরা যেখানে খেতে এসেছি এখানে অ্যাকচুয়ালি হোটেলও আছে থাকার। এই যে মাম্মা অবস্থা খারাপ হয়ে গেছে এতটা টাইম গাড়িতে আসতে আসতে। কেমন লাগছে? 5 ঘন্টা কত ঘন্টা নিয়ে পড়েছে। যেটা বলছিলাম, কেমন লাগছে বাবান? হ্যাঁ, জার্নিটা কেমন লাগছে? জার্নিটা বেশি ভালো না। জোরে বলো।
বেশি ভালো আমার গা গুলাচ্ছে। বাবা, সে বাড়ি যাবি না? আবার তো এতটা জার্নি করেই বাড়ি যেতে হবে। তোমার গাড়ি চালাতে ভালো লাগছে এতটা? বলেছিলাম গাড়ি করে আসবো না। চলো মঙ্গল মতো যা পৌঁছলেই হলো। এই যে ডিনার চালক করে নিই। এখানে মেয়ের দুধ রুটি ভেজানো হয়েছে, ওকে খাওয়ানো হবে। আমার মামাম কোথায়? কি হাতে কি মাম্মা? এখন বাজে রাত্রি 4:50, প্রায় 4টে। আমরা এখন পুরীতে মানে ঢুকে গেছি বলতে পারো, তার 3 কিলোমিটার। 3 কিলোমিটার না, 30 কিলোমিটার। সরি 30। বাবা এখন এখানে 30 হোল নাইটই গাড়ি চালানো হয়ে গেল। যাই হোক, আগে খুবই আস্তে চালিয়েছিলাম, আর একটু টেনশন ছিল যে একটা জিনিসের জন্য ফোন করতে করতে একটু ঝামেলা হয়ে গেছিল। যাই হোক, সেগুলো করে নাহলে আরও 1-1.5 ঘন্টা আগে পৌঁছে যেতে পারতাম আমরা। কিন্তু আমাদের ইচ্ছে ছিল ভুবনেশ্বরের হোটেলে থাকবো, যেহেতু রাত্রি হয়ে গেছে, আর 1-1.5 ঘন্টার মধ্যে পৌঁছেই যাব, তাহলে খামাখা আর এখানে আমাদের নিয়ে কোনো লাভ নেই। এখন পুরীই চলে যাচ্ছি, যে কতক্ষণ ওয়েট করে ওরা রুম আমাদেরকে দেয়। বুকিং নেই, বুকিং করতে যে একটা ঝামেলা হয়েছে। যাই হোক, সেটা পরে আগে মঙ্গল মতো পৌঁছে যায় পুরীতে, তারপরে দেখছি ওখান থেকে আর কি কোথায় যাওয়া যায়। হাফ এন আওয়ার আর আধা ঘন্টার মধ্যে আমরা পুরীতে পৌঁছে যাবো। আর এই যে মাম্মাম কিন্তু সারাটা রাস্তা ওই ডিনার করে হোটেল যে ওইখান থেকে রেস্টুরেন্ট থেকে ওঠার পর থেকে কিছুক্ষণ টাইম একটুখানি খেলা করেছে, আধা ঘন্টা মতো, তারপর থেকেও টানা ঘুমিয়েছে। আর আমি একবার পা সোজা করছি, একবার ভাঁজ করছি, এই করে করে বাবার পিছনেই ছিল। তারপর আস্তে আস্তে সামনে শিফট হয়ে গেছে বাবার। এখন পিছনে আমি মামাকে নিয়ে বসে আছি, বাবার সামনে আছে, আর বাবা গাড়ি চালাচ্ছে। আর বাবা একটু মোবাইলটা সোজা করে ধরো, দেখা যাচ্ছে না। হ্যাঁ, আর কিছুক্ষণের মধ্যে তো আমরা পুরীতে পৌঁছেই যাব। পৌঁছে তারপরে আবার তোমাদের সাথে আপডেট শেয়ার করছি। আর ওখানে গিয়ে আরও কিছু চমক আছে, সেগুলোও দেখতে পাবে। তো দেখতে থাকো ভিডিওটা। আমার থাকো না সেটা পানা খাচ্ছে। রাস্তা খুবই ভালো। আর প্রথম আমরা অনেকটা না এই এখানে জানি ওই মানে লিমিট, স্পিড লিমিট তো করা আছে, বুঝতে পারিনি লিমিটের জন্য আমরা কোথায় দিয়ে হঠাৎ করে, তাও খেয়েছি কিনা জানি না, ওই হিসেবে অনেকটা খুব আস্তে আস্তে চালিয়ে এসেছি। কিন্তু যখন হোটেলে খেলাম, ও বললো দাদা এই পর্যন্ত ছিল না। আমরাই তখনই তো ভুল করেছি, নাহলে অনেকটা আগে আরও চলে আসতে পারতাম। ও 9 ঘন্টার মধ্যে এসে আসা যায় আর কি, তাও আমাদের ছোট গাড়ি দেখে। আমাদের একটু টাইমটা বেশি লাগলো, 9.5 ঘন্টার মতো লাগলো। দেখো যে পুরীতে তো আমরা পৌঁছে গেছি। সামনে রাস্তাটা দেখো, রাস্তাটা দেখো কত সুন্দর রাস্তা সাজানো আছে। এখন কি বিচের সামনে যাচ্ছি আমরা হোটেল খুঁজতে। মন্দিরের রাস্তাটা দিয়ে আমরা এগিয়ে এসেছি। এই যে সি বিচ সোজা লেখা আছে। গ্র্যান্ড হোটেল। কি সুন্দর এদিকে কিন্তু দুই দিকে হোটেল আছে অনেক।
ওই যে স্বর্গদ্বার রাইট সাইডে দেখাচ্ছে, সি বিচও রাইট সাইডে। রাইট সাইডে? লেফট সাইডে, রাইট সাইডে দেখাচ্ছে। লেফট সাইডে দেখো। আরে ম্যাপে রাইট সাইডে দেখাচ্ছিল। না দেখো বাবা, এদিকে যাও। বাদিকে এখন সমুদ্র, আর আমরা এসছি এখন ভিক্টোরি ক্লাব। আমরা হাসিনি বল, এই যে আমরা সমুদ্র, এই যে এটার পাশ দিয়েই সমুদ্রটা, একটু পরেই সানরাইজ হবে, বোঝা যাবে তখন। হ্যাঁ, মানুষের বিচে মনে হয় আছে। এট লাস্ট কিন্তু এখন আমরা পুরীতে হোটেলেও ঢুকে গেছি। এই দেখতে পাচ্ছ পিছনে আমাদের লাগেজ, আর এটা আমাদের রুম মোটামুটি দেখতে পাচ্ছ। এই যে এখানে একটা বড় বেড আছে, আর ওদিকে একটা সিঙ্গেল বেড আছে। এই যেহেতু আমরা 4 জন এখন মানুষ, তাই জন্য ভালো হয়েছে একটা এক্সট্রা বেড আছে, তাই জন্য অসুবিধা হবে না। আর রুমটা মোটামুটি ভালোই। আর এদিকে সামনে বাথরুম আছে, টিভি আছে, এসি আছে, সব ফেসিলিটিসই আছে। আর একটা জিনিস সেটা হলো এই যে পিছনে পুরো সমুদ্র, এখনো অন্ধকার, আলো ফোটেনি, সানরাইজ এখনো হয়নি। মোটামুটি বাজে কটা বলো তো, 5:20 বাজে। 5:20 বাজে, এখনো সানরাইজ হয়নি, কিন্তু সমুদ্রের ঢেউগুলো দেখা যাচ্ছে। আর একদম সমুদ্রের এই যে বিচ রোড যেটা, আর তারপরে এই যে হোটেল। আর মামাম কিন্তু একেবারে গাড়ি থেকে ঘুমন্ত অবস্থায়, আমি নিয়ে এসে ওকে এখানে শুয়ে দিয়েছি মাঝখানে, এই বালিশের মাঝখানেও আছে। আর যেহেতু সারা রাত আমরা ড্রাইভ করে এসেছি গাড়িতে, তাই জন্য কিন্তু এখন একটা টানা ঘুম দেবো। আমাকেও ঘুমাতে হবে, আমিও একদম ভীতি হয়ে আছি। তোমার ওরই বেশি ঘুমানো দরকার, 9টার আগে দিচ্ছেই না সব। অ্যাকচুয়ালি এটাই প্রবলেম হয়েছে যে কোনো হোটেলেই মানে 7টা 8টা 9টা এর আগে হোটেল দেবে না। আর এখন বাজে মাত্র 5টা, আমরা যখন এসে পৌঁছেছি তখন 4:45 বাজে। আর তাই জন্য এই হোটেলে যেহেতু বললো রুমটা দিয়ে দেবে, চার্জটা একটু বেশি হিসেবে, তবু আমরা নিয়ে নিলাম, কারণ এখন আমাদের রেস্ট করাটা সবথেকে বেশি জরুরি। এখনও যদি আমাদের 2-3 ঘন্টা ওয়েট করতে হয় গাড়িতে, তাহলে অবস্থা খারাপ হয়ে যাবে। কারণ তারপরেও আমাদের সারাদিনের অনেক প্ল্যান আছে, যেহেতু আমরা খুব কম সময়ের জন্য এসেছি। আর তাই এই আজকে এখানে যে এসে পৌঁছালাম, এই ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। কারণ সকাল থেকে একটা নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, আরও অনেকজনকে দেখাবো যারা সবাই এখানে এসছে, এবং তাদের জন্যই আমরা এখানে আসলাম এত তাড়াহুড়ো করে। কারা এসছে এখানে, কাদের সাথে দেখা হচ্ছে, সব কিন্তু তোমাদের দেখাবো পরের ভিডিওতে, তাই জন্য দেখতে থাকো। আর এখনের মতো ভিডিওটা এন্ড করে দিচ্ছি। টাটা, বাবাই, টাটা করে দাও।